ঢুকা হচ্ছে, মন দিয়ে শোনো। এতক্ষণ আমরা দেখেছি যে বিল্বমঙ্গল জাগতিক প্রেমে পাগল হয়ে কি করেছে, মানে একটা মেয়েকে ভালোবেসে কাঠ মনে করে মরা দেহকে ধরেছে, সাপকে দড়ি মনে করে ধরেছে, এটা একটা মেয়েকে ভালোবেসে। কিন্তু এবার কৃষ্ণকে ভালোবেসে কি করতে পারে সেটা আপনাদের দেখাবো। আর যদি ভালো করে বুঝে নিতে পারেন, শেষে বাড়ি যাওয়ার সময় আপনারাই বিচার করবেন যে কোন প্রেমটা শ্রেষ্ঠ প্রেম, বুঝলেন? বিল্বমঙ্গলের হৃদয়ে তো দীক্ষা নেওয়ার পর হৃদয়ে ভক্তি পরিপূর্ণ। এবার বিল্বমঙ্গল চলে যাচ্ছে গুরুদেবকে প্রণাম করে বৃন্দাবন। বৃন্দাবন যাচ্ছে ভক্তি পরিপূর্ণ। ঠিক বৃন্দাবনে ঢুকতে যাবে, বৃন্দাবনের আগে মথুরা নগর, আর মথুরায় যেই ঢুকেছে একটা অঘটন ঘটে গেল। আস্তে কি ঘটল দেখুন। মথুরা নগরে একটা গাছের তলায় বসে আছে বিল্বমঙ্গল, আর তখনই জগৎ চিন্তামণি জগৎকে দেখাচ্ছে কৃষ্ণ প্রেম কি জিনিস। এবার তোমরা দেখো, বিল্বমঙ্গল যখন গাছের তলায় বসে ভজন করছে, জগৎ চিন্তামণি বিল্বমঙ্গলের হৃদয় থেকে ভক্তিটাকে টেনে তুলে নিল, হৃদয়ের ভক্তি নিয়ে নিয়েছে। আবার হৃদয়ে মাঝে লালসা বাসনা ঢুকিয়ে দিয়েছে। যেই কামনা বাসনা এসে গেছে, আর বৃন্দাবনে যেতে পারছে না, ছটপট করছে। আর তখনই এক বণিক ঘরণী যার নাম হচ্ছে অহল্যা, মাথায় ঘোমটা দিয়ে কনকে কলসি নিয়ে যমুনায় জল ভরতে যাচ্ছে। আর তাকেই দেখে বিল্বমঙ্গল তার পিছনে ধাবিত হলো। আর মনে মনে কি ভাবছে, গাগরি ভরণে ওকে গো চলিছে রমণী, গাগরি ভরণে ওকে গো চলিছে রমণী। গাগরি গাগরি মানে কি? গাগরি মানে কলসি, ভরণে মানে ভরতে যাচ্ছে। ওটি কে? মনে তো কামনা বাসনা, তার পিছনে পিছনে চরণে নকুর বাজে, ও তারি চরণে নকুর বাজে, তার চরণে নকুর বাজে কি, তারি চরণে নকুর বাজে কিলি কিলি। গাগরি ভরণে ওকে গো চলিছে রমণী, গাগরি ভরণে ওকে গো চলিছে রমণী, গাগরি ভরণে ওকে গো চলিছে 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 রমণী। এখন সেই বণিক ঘরণী অহল্যা দেখলো যে একটা অপরিচিত পুরুষ আমার পিছু নিয়েছে, সেটা বণিক ঘরণী। তাই তাড়াতাড়ি সে করেছে কি, যমুনায় জল ভরতে যাচ্ছিল, কিন্তু যেই দেখেছে বিল্বমঙ্গল তার পিছু নিয়েছে, সে তো চেনে না। ভয়েতে জল না ভরে কলসি খালি, ভয়েতে ঘরে ফিরে এসেই দরজাটা, যেই দরজা বন্ধ করেছে, বিল্বমঙ্গল হৃদয়ে তো লালসা বাসনা পরিপূর্ণ হয়ে গেছে। এবার বিল্বমঙ্গল দরজায়, ব্রাহ্মণ ভিক্ষাং দেহি আমায় ভিক্ষা দাও, আমায়
ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দেখুন মায়েরা বাবারা, এই বিল্লমঙ্গল কিন্তু জানতেন না যে অহল্যার স্বামী, যার নাম ছিল সুবর্ণ বণিক, যে ছিল হরি ভক্ত। শুধু তাই নয়, বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসতো আর সে যদি ব্রাহ্মণ হয়, তার সেবার কোনো ত্রুটি রাখতো না। অহল্যার স্বামী সুবর্ণ বণিক দরজা খুলে দেখছে দাদুর সঙ্গে তিলক, কণ্ঠে যজ্ঞ সূত্র, ব্রাহ্মণ, অঙ্গে যজ্ঞ সূত্র, কণ্ঠে তুলসীর মালা, এ হরিভক্ত। প্রণাম করে বলছে, বলুন কি চান? বিল্লমঙ্গল তো ছলনার আশ্রয় নিচ্ছে, বলছে আমি আজকের রাতটা তোমাদের গৃহে কাটাতে চাই। সুস্বাগতম, সুস্বাগতম। অতি বড় ভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মিলে। যেই বিল্লমঙ্গল ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকলে কি হবে, তার চোখ কিন্তু চারিদিকে ঘুরছে। সুবর্ণ বণিক বলছে, আপনি যেন কাকে খুঁজছেন মনে হচ্ছে। বিল্লমঙ্গল বলছে, ঠিকই ধরেছ। বলে কাকে খুঁজছেন? বলে একটু আগে যমুনা থেকে কলসি নিয়ে ফিরে এলো একজন। বলে ও তো আমার স্ত্রী অহল্যা। মনে তো কুৎসিত লালসা বাসনা, গভীর রাত, উত্তম রূপে সেবা হয়েছে। এবার সেবা অন্তে বিল্লমঙ্গল দক্ষিণা চেয়ে বসলো। হে সুবর্ণ বণিক, তুমি জানো না ব্রাহ্মণ সেবা দিলে যেটুকু সামর্থ্য সেটুকু তার হাতে দক্ষিণা দিতে হয়। তুমি যখন সেবা করালে দক্ষিণা দাও। সুবর্ণ বণিক তো জানে না মনে কি কুবাসনা। করজোরে বলছে, বলুন বলুন কি দক্ষিণা চান? বলুন, যা চাইবেন তাই পাবেন। বলে দক্ষিণা যদি দিতে হয় দাও। অদ্য রজনীতে তোমার ঘরণী অহল্যাকে আমি ক্ষণিকের জন্য কাছে পেতে চাই। মনরে মনরে ও রে পাগল মনরে গে ও রে পাগল মনামা। মনে মনে চিন্তা করছে, ব্রাহ্মণের রেখি চাহিদা, আর কথা তো দিয়ে ফেলেছে, পুণ্য তো করতেই হবে। কাঁদতে কাঁদতে চলে গেল পাশের ঘরে। বলে আপনি একটু অপেক্ষা করুন, আমার স্ত্রীকে পাঠাচ্ছি। অহল্যা দেখছে স্বামী কাঁদছে। সতীলক্ষ্মী স্ত্রী তো, চোখের জল সহ্য করতে পারি। স্বামী কেন কাঁদছে? ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, এই গানটা একটু শুনুন। এটা আমার গুরুদেবের নিজের লেখা গান, গাইছে এইবার। অহল্যা কি বলছে, স্বামী কেন কান্দ অকারণ? কেন কান্দ অকারণ? অহল্যা, ওই ব্রাহ্মণ কি চেয়েছে জানো? অদ্য রজনীতে তোমাকে ক্ষণিকের জন্য কাছে পেতে চায়, এই জন্য আমি কাঁদছি। স্বামী, স্বামীর ধর্মই আমার ধর্ম। সতীলক্ষ্মী নারীর ধর্ম হচ্ছে স্বামীর ধর্ম। স্বামী কাঁদবেন না, আপনি আমার জন্য কাঁদছেন,
চিন্তা করে দেখুন তো, আপন আপন বলছো যারে সে তো আপন নয়। হবে আপন আপন বলিছ যারে সে তো আপন। আপন আপন বলছো যারে সে তো আপন নয়। হবে আপন আপন বলিছ যারে সে তো আপন। ওগো দিন ফুরালে দেখবে সেদিন, দিন ফুরালে দেখবে সেদিন, দিন ফুরালে দেখবে সেদিন, দিন ফুরালে দেখবে সেদিন। ওগো আপন যে পরে হয় মনরে মোনাম মোনারে মোনাম। দেখো সাথী কখনো মেটে না ভাই, সাধে পড়িল বাস। সাথে কখনো মেটে না ভাই, সাধে পড়িল ভাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলছে আপন আপন বলছো যারে সে তো আপন নয়। একবার চিন্তা করে দেখুন তো, সেই যখন যাবার সময় হবে, যখন আপনি চলে যাবেন, ছেলে আপন মেয়ে আপন, ছেলে আমাকে ছাড়া খায় না, মেয়ে আমাকে ছাড়া বাঁচে না, কেউ কি সঙ্গে যাবে? এসেছো একা, যেতে হবে। যে ছেলে এত ভালোবাসে সেই ছেলে তোমার মুখাগ্নি করবে, আবার সেই ছেলেই যেই চিতার আগুনটা জ্বলে যাবে খানিকক্ষণ পরেই বলবে হ্যাঁ রে আর কত বাকি রে। এই তো আপন। স্বামী আবার জ্বললে কেঁদো না। মনে বড় আশা ছিল যে স্বামী স্ত্রী দুজনে ব্রাহ্মণের চরণ সেবা করব গোটা রাত ধরে, কিন্তু সেই আশায় বাজ পড়ল। বাজ মানে বজ্রাঘাত। বজ্রাঘাত যেখানে পড়ে কি হয়? সব ভেঙে চুরমার। সাথে কখনো মিটিল না ভাই, সাধে পড়িল বাজ। সাথী কখনো মিটিল না ভাই, সাধে পড়িল ভাই। বেলা বেলি চলে রে চলি, সাধিয়া কোন কাজ। আজি বেলি চলি রে চলি, সাধিয়া পলিকা। আজ বেলা বেলি চলে রে চলি, সাধিয়া কোন কাজ। আজি বেলা বেলি চলি রে চলি, সাধিয়া পলিকা। জ্ঞানে কান্দ অকারো, মনরে মনামা, মনরে পাগল মনামা, পাগল ওরে মনামা মনামা ওরে মনামা। আস্তে। বিল্লমঙ্গল তো ঘরে পাশের ঘরে বসে আছে, অহল্যাকে সুবর্ণ বণিক সাজিয়ে দিয়েছে, চোখের জলে কাঁদতে কাঁদতে বলছে যাও। সুবর্ণ ঘড়ির পাশের ঘরে বসে বসে গালে হাত দিয়ে কাঁদছে, হাই কি হলো। আর এদিকে অহল্যা বিল্লমঙ্গলে ঘরে এসে যেই ঢুকেছে, বিল্লমঙ্গল ছুটে গিয়ে ঘরের দরজাটা যেই বন্ধ করেছে, অহল্যার বুকটা ধিপ করে উঠেছে। বিল্লমঙ্গলের হৃদয়ে তো কুৎসিত লালসা বাসনা,
জগৎ চিন্তামণি তো ভক্তিটাকে তুলে নিয়েছে, লালসা বাসনায় পরিপূর্ণ। বিল্বমঙ্গল যেই না অহল্যাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরতে যাবে, যেই না দুটো হাত বাড়িয়ে দিয়েছে, জগৎ চিন্তামণি বিল্বমঙ্গলের হৃদয় থেকে কামনা বাসনাটাকে টেনে তুলে নিল। আবার হৃদয় মাঝে মধুর কৃষ্ণ ভক্তি ঢুকিয়ে দিল। যেই ভক্তি ঢুকে গেছে, বিল্বমঙ্গল হাত বাড়িয়ে দিয়েছে কামনা বাসনায়, আর যেই ভক্তি ঢুকিয়ে দিয়েছে হাত গেছে, হাত গেছে থেমে। অহল্যা চোখের জলে কাঁদছে, হে বাম্ভ, আমার স্বামী আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমাকে গ্রহণ করুন। আমার স্বামীর ধর্ম রক্ষা করুন, আমাকে আমার ধর্ম পালন করতে দিন। আপনি আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন, গেল হাত বাড়িয়ে দিলেন, বলুন। বিল্বমঙ্গল কাঁদতে কাঁদতে কি বললো জানেন? হাত দুটো জড়ো করলো। বললাম না হৃদয় ভক্তি এসে গেছে। জগৎ চিন্তা বলি দেখাচ্ছে কৃষ্ণ প্রেম কি জিনিস, তোমরা এবার দেখো। বিল্বমঙ্গল কাঁদতে কাঁদতে বলছে, আমি কেন হাত থামিয়ে নিলাম জানো? কেন? আমি না আমি বাল্যকালে আমার মাকে হারিয়েছি। আজ যখন 5 বছর বয়স, আমার জীবন থেকে আমার মা চলে গেছে। এখন আমি দেখছি আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সেই মা। মা বলে ছুটে গিয়ে বিল্বমঙ্গলের অহল্যার চরণটাকে বুকের মাঝে, বলো না তুমি আমার মা, বলো না তুমি আমার মা। অহল্যা কাঁদতে কাঁদতে বলছে, ওরে পা ছাড়, তুই যে ব্রাহ্মণের ছেলে, আমি যে ছোট জাতি, নিচ জাতি, পা ছাড়। বিল্বমঙ্গল কাঁদতে কাঁদতে বলছে, মায়ের কোনো জাত হয় না, সত্যের ঘরের জননী সেও মা, মুচির ঘরের জননী সেও মা, সুচির ঘরের জননী সেও মা। বলো না তুমি। এই অহল্যা ছিল দীর্ঘদিন ধরে নিঃসন্তান, কোন সন্তান সন্ততি তার ছিল না, মা বলে ডাকার কেউ ছিল না। যেই মা বলে ডেকেছে, অহল্যার হৃদয়টা বাৎসল্য প্রেমে ভরে গেল। অহল্যা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ রে বাবা, আমি তোর মা। বিল্বমঙ্গল উঠেছে, উঠে চোখের জল মুছেছে, করজোরে বলছে, মা গো, আমি তো চলে যাব মা, আর কোনোদিনও দেখা হবে না। তা তোমার কাছে দুটো জিনিস চাইবো, তুমি দেবে মা? বল কি চাস বাবা? তোমার কাছে চাইবো আমি 2টি রত্ন, পরিবর্তে ঘুরিয়ে তোমায় দেব আমি 2টো রত্ন। অহল্যা তো বুঝতে পারলো না, সাদা মনে বল বাবা কি চাস? মাগো, তোমার ওই যে চুলের বিননি, ওই যে চুলের বিননি, ওই বিননিতে 2টো সোনার কাঁটা, বড় উজ্জ্বল লাগছে। ওই 2টো সোনার কাঁটা যদি তুমি আমায় দিতে, তুমি দেবে 2টি সোনার রত্ন, আমিও ঘুরিয়ে দেব তোমায় 2টি। বিল্বমঙ্গল যেই না চেয়েছে, অহল্যা বলছে, তুই আমাকে মা বললি, তুই আমার ছেলে, ছেলে হয়ে মায়ের কাছে এই 2টো সামান্য রত্ন চাইছে, দিতে পারবো না। এই নে, এই নে, এই নে। সঙ্গে সঙ্গে 2টি সোনার কাঁটা নিয়ে বিল্বমঙ্গলের হাতে, এবার করজোরে হাত পেতে বলছে, দে বাবা দে, তুই এবার দিবি বললি রত্ন দে। বিল্বমঙ্গল করজোরে বলছে, মা গো,
তুমি তোমার চোখ দুটো বন্ধ করো। আরে কেন? আরে আমি যে দুটি রত্ন তোমায় দেব না, সেই দুটি রত্ন আমার এমন জায়গায় লুকানো আছে যেটা বার করতে গেলে আমার খুব কষ্ট হবে। আর তুমি তো মা, সন্তানের কষ্ট তুমি সহ্য করতে পারবে না। অহল্যা কাঁদতে কাঁদতে বলছে, যে রত্ন দিলে সন্তানের কষ্ট হয় সেই রত্ন আমার চাই না। বিল্লমঙ্গল করজোড়ে বলছে, না মা, ক্ষণিকের কষ্ট, কিন্তু সেই রত্ন যদি আমি তোমার হাতে দিতে পারি মা, সারা জীবনের আনন্দ। অহল্যা বলছে, কি এমন রত্ন যেটা দিলে ক্ষণিকের কষ্ট, সারা জীবনের আনন্দ? সন্তানের আনন্দই মায়ের আনন্দ। দে দে, করজোড়ে অহল্যা করজোড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি নে বাবা। আর বিল্লমঙ্গল কি করলো জানেন? দুটো সোনার কাঁটা নিয়ে, এই হলো কৃষ্ণ ভক্তি। ভক্তি তো পরিপূর্ণ, কামনা বাসনা তো পালিয়ে গেছে। বিল্লমঙ্গল দুটো সোনার কাঁটা আঙুলে করে ধরলো, নিজের নয়নের কাছে নিয়ে গেল। নয়নের কাছে নিয়ে গিয়ে নয়নকে বলছে, ওরে নয়ন, তুই কি জানিস না কৃষ্ণ প্রেমে জগতে যত রমণী আছে, কৃষ্ণ প্রেমে তারা হয় জননী। ওরে নয়ন, তোর জন্য মাতৃস্বরূপ অহল্যাকে আমি কুদৃষ্টিতে দেখেছি। তোর জন্য আমার হৃদয়ে কামনা বাসনা এসেছে। তোর জন্য আমি অহল্যাকে কুদৃষ্টিতে দেখেছি। যে নয়ন আমাকে এত বড় অন্যায়ের পথে নামালো, সেই নয়ন আমার চাই না। ওরে নয়ন তুই যা, ওরে নয়ন তুই যা, ওরে নয়ন তুই যা। বিল্লমঙ্গল দুটো সোনার কাঁটা নিয়ে নিজের দুটো চোখকে ছচ্ছর করে রক্ত পড়ছে, যন্ত্রণায় হৃদয় পেটে। অহল্যা হাত পেতে দাঁড়িয়েছে, দে বাবা দে, দুটি রত্ন দে। বিল্লমঙ্গল দুটো চোখ টেনে হাতে করে তুললো, চোখের জল আর রক্ত ভেসে যাচ্ছে। দুটো চোখ দিয়ে অহল্যার হাতে নয়, অহল্যার চরণে দিল। আর কাঁদতে কাঁদতে বলছে, মা, যে নয়ন দিয়ে আমি তোমাকে কুদৃষ্টিতে দেখেছি, সেই নয়ন আমি তোমার চরণে সঁপে দিলাম। মাগো তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। মাগো তোমারি চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। জননী জননী অহল্যা যে তাকিয়েছে, দেখা মাত্র চমকে গেল। তুই কি করেছিস? আমি পাক হয়ে তোর চোখ কেড়ে নিলাম। আমি কি করলাম? না মা, না, তুমি নিজেকে অপরাধী ভেব না। এ চোখ তুমি কারণী। যে নয়ন দিয়ে আমি তোমার মতো মাকে কু চোখে দেখেছি, সেই নয়ন আমি তোমার চরণে সঁপে দিলাম। আসি মা। কি করে যাবি বাবা? কি করে যাবি? চোখে তো দেখতে পাস না।
এই চোখ গেছে তো কি হয়েছে, হৃদয় নয়ন তো এখনো খোলা আছে। তুমি আমাকে নামিয়ে দাও। কোথায় যাবি বাবা? আমি বৃন্দাবনে যাব। তুমি আমাকে বৃন্দাবনের পথটা দেখিয়ে দাও, আমি ঠিক চলে যাব। ক্ষণিকের দেখা, ক্ষণিকেই শেষ। অহল্যা কাঁদতে কাঁদতে বৃন্দাবনের পথে ধরিয়ে দিল, বলে এই পথে যা, গেলেই বৃন্দাবন দেখতে পাবি বাবা। বিল্লবঙ্গ হাত বাড়িয়ে দিয়ে, প্রভু আর কেন, অনেক তো পরীক্ষা করলে, এসো প্রভু আমার হাতে দুটি ধরে। নিয়ে চলো প্রভু, দুটি ধরে নিয়ে চলো প্রভু। আমি যে দেখিতে পাই না, আমি যে দেখিতে পাই না, বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শিব, এই তো মনের বাসনা। আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শিব, এই যে মনে বাসনা। আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শিব, এই তো মনের বাসনা। আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শিব, এই যে মনে বাসনা। একেবারে কৃপা করো, দুটি হাত বাড়িয়ে দিয়ে বলে বিল্লবঙ্গ, একেবারে কৃপা করো, ওগ কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, একেবারে কৃপা করো, ওহে কৃপা সিন্ধু। একবার কৃপা করো কৃপা সিন্ধু, হে দিনের দয়াল দীনবন্ধু, একবার কৃপা করো কৃপা সিন্ধু, ওহে দিনের দয়াল দীনবন্ধু। একবার কৃপা করো কৃপা হে সিন্ধু, জগদি গুরু জগবন্ধু, একবার কৃপা করো কৃপা সিন্ধু, তুমি পার করো ভব সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, তুমি পার করো ভব সিন্ধু। কৃপা করো কৃপা সিন্ধু, এ পার করো ভব, তাই মুখে বল হরি হরি, আয় হরি হরি। তুলে মুখে হরি 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 উর্দে দুটি কৃপা করো কৃপা সিন্ধু। এখন মায়েরা বলুন তো, কেউ যদি জন্ম অন্ধ হয় আলাদা ব্যাপার, কিন্তু কেউ যদি হঠাৎ করে চোখে অন্ধ হয়ে যায়, এ তো হঠাৎ অন্ধ হয়ে গেছে, তাই পথ আর চলতে পারে না। একটা ভালো বলেছে, ঠান্ডা হয়ে যাবে, আর একটু গরম পড়ুক। স্কন্দে লয়ে দদি ভান্ডু, চলেন আমার প্রাণে গোবিন্দ, নাচিয়া নাচিয়া। সন্ধে লয়ে যদি ভণ্ড চলেন আমার রূপধনি রূপধনি হরি হরি বল। নাচিয়া নাচিয়া, এবার স্কন্দে লয়ে দদি ভান্ডু, চলেন আমার প্রাণে গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আবার সন্ধে লয়ে যদি ভণ্ড চলেন আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ওগো ভালো দই, ভালো দই, ভালো দই ভালো দই, ওগো ভালো দই, ভালো দই, ভালো দই ভালো দই, হাকিয়া হাকিয়া, নাচিয়া নাচিয়া। ভালো দই ভালো দই,
বিল্লমঙ্গলে পাশ দিয়ে যাচ্ছে তো, সে তো চোখে দেখতে পাই না, কিন্তু এটা তো ঠিক আছে, তাই কানের কাছে ভালো দই ভালো দই ভালো দই ভালো দই আমি বিনে পয়সায় বিকিয়ে দেব, মুখে হরি বলে যে সই আমি বিনে পয়সায় বিকিয়ে দেব। মুখে হরি বলে যে সই দেখেছেন কাকে দেবে? পয়সা দিলে দেবে না, তার জন্য কাকে দেবে? আমি বিনে পয়সায় বিকিয়ে দেব। মুখে হরি বলে যে সই দেখেছেন কি বলছে? বিনা পয়সায় দেব, যেজন মুখে ভালো দই ভালো দই ভালো দই ভালো দই আমি বিনে পয়সায় বিকিয়ে দেব। মুখে হরি বলে যে সই ভালো ভালো বিল্লমঙ্গলের কানের কাছে এসে ভালো দই ভালো দই, আর বিল্লমঙ্গল দেখছে, কানে শুনতে পেয়েছে বাচ্চা ছেলের গলা আসতে, সঙ্গে সঙ্গে শুনতে পেয়ে বিল্লমঙ্গল বলছে, এই ছেলে তুই তুই কোথায় যাচ্ছিস রে বাবা? তোর নাম কি রে বাবা? যেই কাছে এসেছে, যে এবার গোবিন্দ মনে মনে ভাবছে, আমি যদি আমার নামটা বলি আমি কৃষ্ণ গোপাল, তাহলে তো ধরা পড়ে যাব, তাই কি নাম বলছে? বলে আমার নাম কি জানো? কি নাম? বাবা মা ছোটবেলায় যে নাম দিয়েছিল সে নাম এখন ভুলে গেছি, এখন একটা নামই আমার চলছে বাজারে। বলে কি নাম বল? আমি দইয়ালা আমি দইয়ালা আমি দইয়ালা আমি দইয়ালা আমি দইয়ালা আমি দইয়ালা। কি গো, কেউ যদি সবজি বিক্রি করতে আসে তখন তাকে আমরা বলি, ও পল্টুদা, কি বলি? ও সবজি আলা, ও ফুচকা আলা। তাই গোবিন্দ বলছে যে বাবা মা দিয়া নাম ভুলে গেছে, একটা নামই চলছে, কি নাম? এই যে আমার কাঁধের বই, তাই আমি দইয়ালা আমি দইয়ালা আমি দইয়ালা আমি দইয়ালা দদি ফেরি করি আমি দদি ফেরি করি, দদি ফেরি করি আমি দদি ফেরি করি আহা পথে পথে ঘুরি আমি পথে পথে ঘুরি, পথে পথে ঘুরি আমি পথে পথে ঘুরি তখন বিল্লমঙ্গল আনন্দে বলছে, এইটুকুনি বাচ্চা ছেলে তুই দই বিক্রি করিস? তা তো কোথায় যাচ্ছিস আজকে? হ্যাঁ, বলে আমার মা আজকে বলেছে যেখানে যাওয়ার জন্য সেখানেই যাচ্ছে। বলে কোথায় যাওয়ার জন্য বলেছে? এমন জায়গার নাম বলবো বিল্লমঙ্গল জড়িয়ে ধরবে। কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে। যেই বলেছে বৃন্দাবন, বিল্লমঙ্গল উঠে বসেছে, কাছে আয়। কি নাম বললি? কানে কানে বল। যেই কানে কানে বলেছে, বল কানটা ঠেকিয়ে, কানে ঠেকিয়েছে মুখ, বিল্লমঙ্গল হাত দিয়ে এবার বল। বুঝে নিয়েছে তো, শুনে নিয়েছে তো আগে, এবার তো পালাবে, তাই জড়িয়ে ধরবে। কোথায় যাচ্ছিস বল? বৃন্দাবনে যাচ্ছি আমি, বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবনে যাচ্ছি আমি বৃন্দাবনে যাচ্ছি ওই না কাহা কৃষ্ণ বলে মন ভাইয়া চলিলা, আজি কাহা কৃষ্ণ বলে মনে ভাইয়া চলিলা ওই না কাহা কৃষ্ণ বলে মন ভাইয়া চলিলা। আজি কাহা কৃষ্ণ জয় বল হরি হরি। চলিলা কাহা কৃষ্ণ বলে মনে ভাইয়া চলিলা কাহা কৃষ্ণ বলে মনে ভাইয়া চলিলা যেই বৃন্দাবনের নাম শুনেছে বিল্লমঙ্গল অমনি বলে ছেড়ে দাও ছেড়ে দাও। বলে ছেড়ে দেব একটা সত্যি। কি সত্য? তুই যদি আমাকে নিজের হাতে ধরে
আমাকে যদি বৃন্দাবনে নিয়ে যাস। তখন গোবিন্দ আমার মনে মনে ভাবছে যে তোমার হাত ধরে নিয়ে যাব বলেই তো এসেছি। বিল্বমঙ্গলকে গোবিন্দ আমার বলছে, তুমি এত বড় ছেলে আর আমি এইটুকুনি বাচ্চা ছেলে, কোথায় তুমি আমার হাত ধরে নিয়ে যাবে, তা না করে আমি তোমার হাত ধরে নিয়ে যাব। বিল্বমঙ্গল তখন বলছে, দেখ বাবা, আমি তো চোখে দেখতে পাই না, তাই কি করে যাব বাবা। তখন গোবিন্দ আমার মনে মনে ভাবছে, কি করে দেখতে পাবে, আমি তো পরীক্ষা করতে গিয়ে চোখ কেড়ে নিয়েছি। গোবিন্দ তখন বলছে যে তুমি বৃন্দাবনে যাবে, চোখে তো দেখতে পাও না, সেখানে গিয়ে কি দেখবে? বলে এই চোখ গেছে তো কি হয়েছে, হৃদয় চোখ তো খোলা আছে, আর আমার এই বদন তো আছে, সেখানে গিয়ে হরিনাম ভজবো। বলে বাহ, তাহলে যে নামটা তুমি সেখানে ভজবে, যে ভজনটা সেখানে করবে, সেটা করো, সেটা করতে করতে চলো, আর আমি তোমার গানের তালে তালে আগে আগে যাব, আমি তোমার তালে তালে নূপুর বাজাবো। তাহলে তুমি নূপুরের শব্দ শুনে শুনে অনুসরণ করে করে বৃন্দাবনে যাবে। চলো। এবার বিল্বমঙ্গল শুরু করলো ভজন, আর গোবিন্দ নূপুর বাজাতে বাজাতে চলেছে। চলো। ও ও ও ও নন্দন কানাইয়া রে, যশোমতি দোলালা রে। নন্দন কানাইয়া রে, যশোমতি দোলালা রে। নন্দন কানাইয়া রে, যশোমতি দোলালা রে। উলুধ্বনি উলুধ্বনি, হরি হরি হরি। নন্দন কানাইয়া রে, যশোমতি দোলালা। जो किशोर गिरिधारी, नंदन नंदन बजो बिहारी। जो किशोर गिरिधारी, नंदन नंदन बजो बिहारी। जो किशोर। গোবিন্দ নূপুর বাজাতে বাজাতে চলেছে, আর এদিকে ভজন করতে করতে किशोर गिरिधारी, नंदेर नंदन बजो बिहारी। किशोर गिरिधारी, नंदन नंदन बजो बिहारी। মধুর পরে দুলছে দেখো বন ফুল মালা, দুলছে দেখো বন ফুল মালা। মধুর পরে দুলছে দেখো বন ফুল মালা। দুলছে দেখো বন ফুল মালা। নেচে চলে দেখো রাজুবালা, পরে দুলছে দেখো বন ফুল মালা। ঘুরিয়া পরে দুলছে দেখো বন ফুল মালা। দুলছে চলে যাই রাজুবালা। গো 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 বজন্ত নন্দন কানাইয়া রে, যশোমতি দোলালা রে। গোবিন্দ নন্দন কানাইয়া রে, যশোমতি দোলালা রে। গো 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 বজন্ত নন্দন কানাইয়া রে, যশোমতি দোলালা রে। কানাইয়া 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 কানাইয়া। কানাইয়া 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 কানাইয়া। আস্তে। এবার নূপুর বাজাতে বাজাতে বৃন্দাবনে এসে গেছে। যেই বলেছে বৃন্দাবনে এসে গেছে, বিল্বমঙ্গল ভজন বন্ধ করে দিয়েছে, আর নূপুরের ধ্বনিও বন্ধ হয়। নূপুর শব্দ যেই বন্ধ হয়ে গেছে, বিল্বমঙ্গল বলছে, কোথায় গেলি রে বাবা? আর কোনো শব্দ নাই। হঠাৎ কানে শুনতে পেল যমুনার সেই কল কল শব্দ। যমুনার ধারে কে যেন মধুর সুরে বাঁশি বাজায়। নয়ন গেছে তো কি হয়েছে, শোভন তো ঠিক আছে, কানে শুনতে পাচ্ছে গোবিন্দের বংশীর ধ্বনি।
চোখের জলে কাঁদছে, হে গোবিন্দ আমি এমন হতভাগা, তোমায় দেখতেই পেলাম না। চোখের জলে যখন কাঁদছে, হঠাৎ গোবিন্দ চিন্তা করলে আমিও চোখ কেড়ে নিয়েছি, আমিও চোখ আবার ফিরিয়ে দেব। কি করলেন জগৎ চিন্তামণি? দেখিতে দেখিতে জগৎ চিন্তামণি বিল্বমঙ্গলের দুটি নয়নে দুটি হস্ত বুলাইয়া দিল। গোবিন্দের রাতুল পরশে বিল্বমঙ্গলের নয়নের দৃষ্টি পুনরায় ফিরিয়া পাইল। যেই নয়নে হাত বুলিয়েছে, নয়নের দৃষ্টি আবার পুনরায় নয়ন পেয়ে গেছে। ভগবান যদি কারো কিছু কেড়ে নেয়, সুদ সমেত তাকে ফেরত দিয়ে দিবে। দেখছে অধরে বাঁশি নিয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছে। এত তোমার করুণা, এত তোমার কৃপা। যেই বিল্বমঙ্গল নয়ন বন্ধ করে প্রণাম করেছে, হঠাৎ এক রমণী বিল্বমঙ্গলের চরণে এসে আছাড় খেয়ে পড়ল। এই রমণীটি কে? যারা প্রথম থেকে লীলা শুনছিল তারা জানে কে। চিন্তামণি। সেই রমণীটি কে? বলেছিলাম না, পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। মনে মনে চিন্তামণি একদিন ভেবেছিল যে এর মধ্যে যে ভক্তি লুকিয়ে আছে, এ তো কৃষ্ণ কৃপা পাবে, এর সঙ্গ যদি আমি নিতে পারি, আমিও পেলেও পেতে পারি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। বিল্বমঙ্গল চিন্তামণির দিকে তাকিয়ে বলছে, চিন্তা তুমি আমার চরণে পড়েছো কেন? তুমি তো আমার শিক্ষা গুরু। তুমি যদি সেদিন আমাকে তাড়িয়ে না দিতে, আমি তো কৃষ্ণ দেখা পেতাম না। আমার চরণে না প্রণাম করে, ওই দেখো স্বয়ং জগৎ চিন্তামণি বাঁশি বাজাচ্ছে, তুমি তার চরণে প্রণাম করো। চিন্তামণি বলছে, আমি তো দেখতে পাচ্ছি না। বিল্বমঙ্গল দেখছে ওই তো দাঁড়িয়ে, বলে আমি দেখতে পাচ্ছি না কেন? তখন গোবিন্দ বলছে, চিন্তা তুমি আমাকে দেখতে পাবে তখনই, কখন? বিল্বমঙ্গলকে বিয়ে করবে তুমি যখনই। তুমি বিল্বমঙ্গলকে পতির আসনে বসাও, তুমি বিল্বমঙ্গল হবে আমার কৃষ্ণ কন্যামৃত গ্রন্থের রচয়িতা, আর তুমি হবে তার শক্তি। চিন্তামণি বিল্বমঙ্গলকে বিবাহ করলো, স্বামী স্ত্রী হয়ে তারা শেষ জীবনটা বৃন্দাবনে কাটিয়ে দিয়েছিল। তারপরই কৃষ্ণের দেখা পেয়েছিল। তারপরে বিল্বমঙ্গল লিখেছিল কৃষ্ণ কন্যামৃত গ্রন্থ, যা শক্তি জগিয়েছিল চিন্তামণি। সেই গ্রন্থই রয়েছে আজকে কার হাতে? স্বয়ং গৌরহরির হাতে। মনে পড়ে লীলা শুরু করেছিলাম কোথা দিয়ে? সেই লীলাচল ধাম রামানন্দের হাত থেকে গৌরহরি কেড়ে নিয়েছিল কৃষ্ণ কন্যামৃত গ্রন্থ। বিল্বমঙ্গলের চরিত কথা স্মরণ করলো, আপনারাও শুনলেন। এবার গৌরহরি বিল্বমঙ্গল যেমন শেষ জীবনটা যুগল ভজন করে কাটিয়েছিল, চলো গৌরহরিও যুগল ভজন করছে, আমরাও করব। সবাই মিলে করতালি দিয়ে যুগল করব, করে লীলা রাখবো। আবার সবাই মিলে একটু নাচব, কেমন? সবাই মিলে করতালি দিয়ে। কালা চাঁদ ও কালা, একটা ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়া। উলুধ্বনি উলুধ্বনি। চাঁদ বদনে দাঁড়ালো রাই, বিনোদিনী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো রাই,
বিনোদিনী দাঁড়ালো ওগো চাঁদ বদনে দাঁড়ালো নাই বিনোদিনী দাঁড়ালো আজ চাঁদ বদনে দাঁড়ালো রে বিনোদিনী দাঁড়ালো ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের মানে চাঁদ বদনে সবগুলো করে তালি দিয়ে চাঁদি চাঁদের বানে চাঁদ বদনে দাঁড়ালো সবাই মিলে সবার হাত উপরে যারা করেন যুগল ভজন যুগল আরাধন যারা করেন যুগল ভজন যুগল আরাধন উজ্জ্বল হোক তাদের হিতি বৃন্দাবন করে যুগল ভজন যুগল ভজন উজ্জ্বল হোক তাদের গদিত বৃন্দাবন যারা করেন যুগল ভজন যুগল আরাধন উজ্জ্বল হোক তাদের হিতি বৃন্দাবন করে যুগল ভজন যুগল ভজন উজ্জ্বল হোক তাদের গদিত বৃন্দাবন বৃন্দাবনের চিরধন্য হইল যুগল মিলন বৃন্দাবনে চির ধন্য হইল যুগল মিলন ওগো বৃন্দাবনের চিরধন্য হইল যুগল মিলন বৃন্দাবনে চির ধন্য হইল যুগল মিলন উলুধ্বনি শঙ্কর ধ্বনি কর ভক্ত ধ্বনি শঙ্খ ধ্বনি করে ভক্তগণ উলুধ্বনি শঙ্কর ধ্বনি কর ভক্ত ধ্বনি শঙ্খ ধ্বনি করে ভক্তগণ কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে নাচ বদনে দাঁড়ালো চাঁদ চাঁদের বানে চাঁদ বদনে দাঁড়ালো জয় রাধে শ্যাম 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 জয় জয় রাধে